হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন তো আমরা খুবই হেলথ কনসিয়াস, স্পেশালি অয়েলের ব্যাপারে। যতটা কম তেল দিয়ে রান্না করা যায় ততটাই ভালো স্বাস্থ্যের পক্ষে। সেই জন্য আজকে চেষ্টা করলাম একদম বিনা তেলের একটা চিকেনের রেসিপি। আমি এই রান্নাটার নাম দিয়েছি ভুনা জিরা চিকেন, কারণ এতে আমি ভাজা জিরে ইউজ করেছি সেই জন্য। চলুন তাহলে দেখে নিই। খুবই সাধারণ বাড়িতে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে এই রান্নাটা করা যাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, টক দই, আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিকেন 700 গ্রামের মতো। আর এই মিক্সিং বলে আদা, পেঁয়াজ, রসুন, কয়েকটা 8-10টা কাজু আর 2 চামচের মতো টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে এইভাবে। আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো সল্ট। লঙ্কা গুঁড়োটা 2 রকম, একটা ঝালের জন্য আর একটু রঙের জন্য। আর আলু যেটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। যেহেতু আমরা একটু আলু খাই সেই জন্য আমি আলুটা ইউজ করছি, আপনারা নাও দিতে পারেন। তো প্রথমে রান্নাটা করার আগে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে পুরো মশলাটা যা যা নিয়েছি সব আমি মিশিয়ে নেব। পেঁয়াজ দিলাম, বাটা মশলাটা দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টক দই আর কাজুর পেস্টটা। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি রং হবার জন্য। নিয়ে এবার শুধু পুরোটাই হাতের কাজ, হাত দিয়ে পুরো মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। আর এই মিক্স করার সময় আমি বাদবাকি যে আর 3-4 চামচ টক দই রেখেছিলাম সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, আর কিছুই না। হাত দিয়ে ভালো করে এই মশলাটাকে মাখিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু বেশ নরম হচ্ছে। হলুদ গুঁড়ো একটু কম হয়েছিল, আর একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে পুরোটা ভালোভাবে আমি আবার মাখিয়ে নেব। চামচ দিয়ে এটা ভালো করে করা যাবে না, তাই হাতই ব্যবহার করলে ভালো হয়। বেশ দুলে দুলে ভালো করে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে নিয়ে তারপর যে চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে ভালো করে আবার আরেকবার মিক্স করে নেব, মাখিয়ে নেব, যেন সমস্ত চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে কভার করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ততক্ষণ যেহেতু আমি এই চিকেনটার নাম দিয়েছি ভুনা জিরা চিকেন, তো চলুন একটু জিরা ভুনে নিই, মানে একটু জিরা ভেজে নিই, তারপর গুঁড়ো করতে হবে। আমি সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়েছি 1 চামচের মতো জিরে। এই যে ভাজা হয়ে গেছে। তারপর এটাকে আমি ক্রাস্ট করে নিয়েছি হামানদিস্তাতে। রেডি ভুনা জিরা। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা এটা গুঁড়ো করার পর একটা বেশ সুন্দর স্মেল আসে, যেটা ফ্রেশ থাকলে ভালো হয়। তো কভার করে সেই জন্য আমি রাখলাম। এই দেখুন, কড়াইতে আমি কিন্তু কোনো তেল দেব না, কোনো রকমের 1 ফোঁটাও তেল দেব না। দিলাম 3-4টে তেজপাতা দিয়ে, তারপর যে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা সমস্ত মশলা দিয়ে ওটা ডাইরেক্ট ওর মধ্যে আমি দিয়ে দেব। মনে হতে পারে যে যেহেতু তেল দিইনি লেগে যাবে কড়াইতে বা কিছু, সেরকম কোনো কিছুই কিন্তু হবে না। আপনারা দেখতে থাকুন। বোলটার মধ্যে খানিকটা মশলা লেগেছিল, সেটাতেও অল্প পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আমি রেখে দেব 5 থেকে 7 মিনিট। একবার ঢাকা খুলে দেখলাম বেশ ভালো বয়েল হচ্ছে। বেশি নাড়ানাড়ি এখন করব না, আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঠিক 7-8 মিনিট পর আমি দেখলাম, খুলে একটু নাড়িয়ে দিলাম, দেখলাম একদম সব ঠিকঠাক আছে, কোনো লেগেও যায়নি তলার মধ্যে। এই সময় আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দেব। এই রান্নাটা করার সময় আলুগুলোকেও কিন্তু তেল দিয়ে ভাজার কোনো রকমের দরকার নেই। দেখুন, আমি কিন্তু কোনো রকমেরই তেল ইউজ করিনি, আলু ভাজতেও দরকার লাগবে না। তো আলুগুলো এর সময় দেব। প্রথমে দিলে আলুগুলো গলে যাবে, সেই জন্য আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আলুগুলো তো এবার সেদ্ধ হতে হবে চিকেনের সাথে একসাথে। একবার আলুগুলো দেবার পর ঢাকা দিয়ে, ঢাকা খোলার পর আমি সল্ট দেব। আগে কিন্তু আমি সল্ট দিইনি। আগে যদি মশলাতে আমি সল্ট দিতাম মাখানোর সময়, তাহলে কিন্তু জল বেরিয়ে যেত। সেই জন্য শুধু তখন আমি মশলাটাই মাখিয়ে রেখেছিলাম। এখন আলুগুলো দেবার পর আমি সল্ট দিলাম, দিয়ে এবার শুধু ঢাকা দিয়ে দিয়ে
ঢাকা একবার খুলে একবার বন্ধ করে শুধু এটাকে ভালো করে কুকড করতে হবে। দেখুন যখন রান্নাটা হয়ে আসবে অলমোস্ট, তখন কিন্তু বেশ সুন্দর কালারটা হয়ে এসেছে আর কড়ার গা থেকে কিন্তু তেলও বেরিয়ে এসেছে। এই তেলটা কিসের? এই তেলটা হলো, আপনারা তো জানেন, দই ইউজ হয়েছে, কাজু ইউজ হয়েছে, প্লাস চিকেনের যে স্কিনের একটা তেল, একটা যে ন্যাচারাল অয়েল, সেটাও রিমুভ হয়েছে। সেই তেলটাই কিন্তু গ্রেভির মধ্যে এসে গেছে। আর লঙ্কা গুঁড়ো ইউজ করার কারণে কালারটাও খুব সুন্দর এসেছে। অলমোস্ট রেডি। আমি খুন্তি দিয়ে দেখলাম যে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যেই জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও একটু কভার করে আমি রেখে দেব, যাতে জিরের যে একটা সুন্দর ভাজা জিরের গন্ধ, সেটা যেন পুরো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর এই গ্রেভিটাতে হবে গায়ে মাখা, একদম ঘন ঘন, একদম মশলা একদম পুরো সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিশে একদম জিরের একটা খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। আমার কিন্তু এই ভুনা জিরা চিকেন কিন্তু রেডি। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খেতে পারেন। খুব সুন্দর লাগে খেতে। কালারটা তো খুব সুন্দর এসেছে, খেতেও খুব ভালো লাগবে। একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। খাবার সার্ভ করে দিয়েছি। খেয়ে তো কর্তামশাই বলছি বেশ ভালোই হয়েছে খেতে, বেশ একটু ভিন্ন স্বাদের। জিরা যারা খেতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে। আজ আসি তাহলে, টাটা।